হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি ইলিশ মাছ। তো ইলিশ মাছ একটু অন্যরকমভাবে আজকে রান্না করব। তো ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক খেতে কিন্তু ভীষণ টেস্টি, যেহেতু একটা মুখরোচক মাছ এটা। তো প্রথমে দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছ বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা একটু তেলের মধ্যে ভেজে নিলেই হবে। তো প্রথমে দেখো মাছগুলোকে আমি বেশ সুন্দর করে এপিট ওপিট উল্টে একটু হালকা করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে হালকা আঁচে মাছগুলো একটু ভাজতে হবে। তো মাছগুলো দেখো প্রায় আমার এক পিঠ হয়ে গেছে, আর এখন আরেক পিঠ আমি উল্টে ভেজে নিচ্ছি। তো দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নেব। তো মাছগুলো নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আর আজকে আমি মাছগুলো রান্না করছি কচুর মুখি, যেটা হয় ছোট ছোট মুখি কচু, সেটা দিয়ে। তো মুখি কচুগুলো আমি একটু আগে কেটে হালকা ভাপিয়ে নিয়েছিলাম, যেহেতু ইলিশ মাছ তো খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই মুখিটা একটু ভাপিয়ে নিলে কি সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো মুখি কচুগুলোর সাথে আমি একটা ছোট সাইজের আলুও দিয়েছিলাম। তো আলু আর কচুগুলো একসাথে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আর পেস্ট করে রাখা মশলা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, অল্প আদা জিরে একসাথে পেস্ট করে আমি এখন দিয়ে মশলাগুলো দিচ্ছি ভালো করে মশলাগুলো। একসাথে দিয়ে আমি একটু কষিয়ে নেব। যেহেতু ইলিশ মাছের তেল আগে থেকে ছিল, তো সামান্য পরিমাণে এর মধ্যে জল দেবো কষানোর জন্য। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ, আর চিনিটা এখানে আমি দিচ্ছি না, যেহেতু ইলিশ মাছ। তো ঝাল আর লবণটা একটু পরিমাণ মতো বুঝে দিলে আর চিনির দরকার হবে না। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো কষানোর জন্য আমি মিক্সচারে যে বাটির মতো মশলা করেছিলাম, তো সেই বাটির থেকে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, রেডি হয়ে গেল মশলাটা কষানো। তো এখন দিয়ে দিচ্ছি জল। তো জলটা একটু বেশি করে দেবো, কারণ যেহেতু আমি একটু পাতলা ঝোল বানাবো, আর কচুর মুখি দিয়ে একটু পাতলা ঝোলটাই ভীষণ টেস্টি হয় খেতে। জলটা এখন ঝোলের সাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এখন এর উপর থেকে দিয়ে দিব মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু কচুর মুখিগুলো সেদ্ধ করাই ছিল, তো এখন বেশি সময় লাগবে না সেদ্ধ করতে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আমি যে কয়েকটা মাছের পিস পছন্দ হচ্ছিলো সেগুলোই দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমি নামিয়ে নেব। তো এইভাবে গরম গরম কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা খাওনি তারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করছি ভালো লাগবে।